আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী সময়ের ফেরাউন জালিম শাহী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আজকের এই সুবর্ণ সময়ে স্মরণ করছি সেই সকল শহীদানদেরকে যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে 5ই আগস্টের এই মহান স্বাধীনতা। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণ করে 57 জন সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমের জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শহীদানদেরকে স্মরণ করছি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ঘোষিত নাটক সাজানো বানানো রায়ের মৃত্যুদণ্ডের সেই কল্পিত রায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, যাদের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল প্রায় শতাধিক প্রাণ। স্মরণ করছি 2014-15 সালে একটি একতরফা নির্বাচন করতে গিয়ে গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বিরোধী দলের যে সকল নেতাকর্মীরা। স্মরণ করছি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের গণমানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে অতঃপর শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশগুলোতে, বিক্ষোভ মিছিলগুলোতে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল 25 জন থেকে বেশি, 25-26 জনের মতো হেফাজতের নেতাকর্মীদেরকে। আর সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশটাকে মৃত্যুপুরীতে পরিণত করে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে রুখতে গিয়ে দলীয় সাঙ্গ হেলমেট লীগ, হাতুড়ি লীগ সহ সন্ত্রাসী লীগকে উস্কে দিয়ে, লেলিয়ে দিয়ে এবং প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দালালদের ঠান্ডা মাথায় হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে নানাভাবে পরিকল্পিত গুলি করে করে হত্যা করা হয়েছে 1.5 সহস্র বাংলাদেশের দামাল কামাল ছাত্র জনতা ও আবার বৃদ্ধ মানুষকে। এই সকল শহীদানদের রক্তের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল শহীদ মুসলমানদের জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাত কবুল করে রূহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমরা শপথ করছি এই সকল শহীদদের রক্তের সঙ্গে ইনশাআল্লাহ আমরা কোনোদিন বেঈমানি করব না, আমরা গাদ্দারি করব না, এবং কেউ যদি এই রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায় আমরা প্রতিরোধ করব। যে জাতি তার শ্রেষ্ঠ শহীদদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে পারবে না, সে জাতি তাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে না। এজন্য আজকে শপথ নিতে হবে, আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে 2013 সালে যারা শাহাদাত বরণ করেছিলেন, সেই শহীদদের আত্মার শান্তির জন্য আমরা তাদের অভিপ্রায়ের, তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষিত একটি সোনার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, আমি এই বিপ্লবী ছাত্র সমাজ এবং এদেশের গণমানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন। স্বাধীনতা অর্জন করে যদি রক্ষা করা না যায়, এটা হবে আমাদের জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক এবং একটি চরম ব্যর্থতার বিষয়। কাজে আজ এই জাতির মধ্যে আমাদেরকে শপথে বলিয়ান হতে হবে, যে কোনো মূল্যে সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে আমরা অটুট এবং অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। 1971 সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, 16ই ডিসেম্বর 1971 সালের
ঐতিহাসিক বিজয় অর্জন করার অল্প কয়েক মাসের মধ্যেই এদেশের মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের শাহাদাতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে অন্য আরেকটি দেশের সংবিধানের মূল নীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের জাতির উপর সংবিধান আকারে চাপিয়ে দেওয়া হয়েছিল। ৭২ সালে একটি নতুন চেতনা গড়ে উঠেছিল। সেই ৭২-এর চেতনাকে ১৯২৪ সাল পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ৭১-এর চেতনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ৭১-এর চেতনা ছিল ইনশাআল্লাহর চেতনা। ৭১-এর চেতনা ছিল আল্লাহর জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার চেতনা। কিন্তু ৭১-এর চেতনাকে ছিনতাই করে ৭২-এর চেতনাকে ৭১ নামে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছিল এই শেখ হাসিনা এবং তার দোসররা। আমাদেরকে স্মরণ রাখতে হবে ২০২৪ সালের এই দ্বিতীয় স্বাধীনতার পরেও আবার শেখ হাসিনা তার ফ্যাসিবাদী অপশক্তি এবং পতিত স্বৈরাচারের দোসরেরা ঘাপটি মেরে বসে থেকে এই বাংলাদেশের বিভিন্ন অংশে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে বসে বসে তারা এখনো পর্যন্ত এই ৫ই আগস্টের স্বাধীনতাকে আবার ছিনতাই করার পায়ে তারা চালাচ্ছে। আজ আমি আপনাদের কাছ থেকে শপথ গ্রহণ করতে চাই, আমি নিজেও শপথ নিতে চাই যে রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে, এর চেতনাকে রক্ষা করার জন্য প্রয়োজনে হলে আবারও আমরা রক্ত দিব, আবারও আমরা শহীদ হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একথা পরিষ্কার মনে রাখতে হবে ২০২৪ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের যে প্রধান শক্তি ছিল আমাদের, সেটা হলো শেখ হাসিনা এবং তার দোসরদের বিভাজনের রাজনীতিকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছিল। শেখ হাসিনা চেয়েছিল দেশটাকে সবসময় বিভক্ত করে রাখতে। শেখ হাসিনা এবং তার পরিবারের মধ্যে একজনও মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই, একজনও শেখ হাসিনার পরিবারের শহীদ নাই। শহীদ তো দূরের কথা, তার পরিবারের কেউ ৭১ সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করে নাই। কিন্তু দেখলাম তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় ডিলার। এরপর দেখলাম বাংলাদেশকে বিভক্ত করবার তাদের পায় তারা, যারাই তাদের রাজনীতির কথা না শুনে, যারাই তাদের সঙ্গে একমত পোষণ না করে, যারাই তাদের বাকশালের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যারাই তাদের জুলুম শাসনের বিরুদ্ধে লড়াই করতে ময়দানে নামে, তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করার ষড়যন্ত্র। যখন আমার দেশের ছাত্র জনতা তারা বৈষম্যের বিরোধ চাইল, যখনই তারা কোটা সংস্কারের ন্যায্য দাবি তুলল, যখন তারা মেধার ভিত্তিতে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামল, আমার দেশের বিপ্লবী দামাল ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল এই শেখ হাসিনা। আমার দেশের দামাল ছেলেরা বলল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলে যদি রাজাকার হতে হয়, জুলুমের বিরুদ্ধে যদি কথা বললে রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। এদেশের ছাত্র জনতা তাকে লাল কার্ড প্রদর্শন করেছিল, কিন্তু এরপরেও পেশি শক্তির বলে তার সন্ত্রাসী ছাত্রলীগকে ছাত্র জনতার বিরুদ্ধে গলিয়ে দিয়ে ছাত্র জনতাকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল, ছাত্র জনতাকে খুন করে তাদের আন্দোলনকে দমিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা প্রমাণ করেছে, সাবাস বাংলাদেশ, জ্বলে পুড়ে মরে সরকার, তবু মাথা নোয়াবার নয়। আমরা বিশ্বাস করি আমার দেশের মায়েরা,
তাদের সন্তানদেরকে প্রেরণা জুগিয়েছে। এদেশের মায়েরা তাদের সন্তানদেরকে হাসি মুখে পুলিশের রিমান্ডে পাঠিয়ে দিয়েছে। আমার দেশের মায়েরা তাদের সন্তানদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বুলেটের মুখে ঠেলে দিয়েছে। দেশের মায়েরা তাদের সন্তানদেরকে জুলুমের মোকাবেলায় বুলেটের মুখে ঠেলে দিতে পারে, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। বাংলাদেশকেও কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওরা চেয়েছিল বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তৃপ্ত ছিল না। তিনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি চেয়েছিলেন তিলক রানী মুখ্যমন্ত্রী হতে। বাংলাদেশের মানুষ বলেছিল, আমরা আমাদের ক্ষমতার মসনদে একজন স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই, তিলক রানী মুখ্যমন্ত্রী আমরা চাই না। আমরা চাইলাম প্রধানমন্ত্রী, তিনি হতে চাইলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য এই 16 বছর 15 বছর যারা তার আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের মতামতকে দুপায়ে তোলে বাংলাদেশের ক্ষমতার মসনদে যারা টিকিয়ে রেখেছিল, তাদের দেশেই তার গন্তব্য হলো। এতে আমাদের আপত্তি নাই, কারণ 15টা বছর এই শেখ হাসিনা এবং তার সরকার একতরফা ভাবে তোমাদের স্বার্থ রক্ষা করেছে। আর তোমরা এদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাও নাই, তোমরা বন্ধুত্ব চেয়েছিলে শেখ হাসিনার সাথে। তোমরা এদেশের মানুষের মতামতের গুরুত্ব দাও নাই, তোমরা দিয়েছিলে শেখ হাসিনার মতামতের গুরুত্ব। তোমাদের কাছে বাংলাদেশের মানুষের ইচ্ছার কোনো মূল্য ছিল না, তোমাদের কাছে মূল্য ছিল তোমার আর তোমার দেশের স্বার্থের। তুমি যদি তোমার দেশের স্বার্থের জন্য আমার দেশের মানুষের উপর তোমার ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, আমরাও আমার দেশের মানুষের ইচ্ছাকে রক্ষা করার জন্য তোমাদের সঙ্গে আমরা লড়াই করতে প্রস্তুত। বন্ধুগণ, আমাদের পরিষ্কার কথা, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা সংগ্রাম করে আন্দোলন করে এদেশের ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য সূচনা করেছিল, এই আন্দোলনে এই সংগ্রামে আমার স্কুল থেকে কোমলমতি ছেলে মেয়েরা নেমেছিল রাজপথে, কলেজের আমার ছেলেরা নেমেছিল রাজপথে, ইউনিভার্সিটি গুলো থেকে আমার ভাইয়েরা নেমেছিল রাজপথে। আর আমাদের মাদ্রাসার ছাত্ররা 4 দেয়ালের বাইরে বেরিয়ে এসে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঐক্যের তৈরি করেছিল। এই অভূতপূর্ব ঐক্য, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের এই ঐক্য, এটাই পরাজিত করে দিয়েছিল শেখ হাসিনার বিভাজনের ষড়যন্ত্রের রাজনীতিকে। আমরা দেখেছিলাম এই সংগ্রামের বৈশিষ্ট্য, আমরা দেখেছিলাম এই সংগ্রামের স্বরূপ। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা শহরে, বিভিন্ন থানা প্রপারে এই দৃশ্য বিশ্ব মিডিয়া দেখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হয়েছে। আমরা দেখেছি আমাদের ছেলেরা আন্দোলন করছে, সংগ্রাম করছে, মিছিলে মিছিলে রাজপথ উত্তাল করে তুলছে। যখনই নামাজের সময় হয়ে গেল, আমার কোন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহু আকবারের আযানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলল। আরেকটা ছাত্র কখনো ভার্সিটির, কখনো মাদ্রাসার ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেল। শত সহস্র আমার সংগ্রামী ছাত্র জনতা তার পিছনে সারিবদ্ধ দাঁড়িয়ে রাজপথের পিচ ঢালা রাস্তাকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। আর এরপর নামাজের পরে দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করলো আর আল্লাহর কাছ থেকে স্বৈরাচারী ফ্যাসিবাদীর বিরুদ্ধে সাহায্য কামনা করলো। আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? আল্লাহর সাহায্য যখন আসলো, শেখ হাসিনা যাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, শেখ হাসিনা যাদেরকে উপেক্ষা করেছিল, শেখ হাসিনা যাদেরকে তুলি মেরে উড়িয়ে দিতে চেয়েছিল, সেই ছাত্র জনতার সঙ্গে যখন আমার আল্লাহর সাহায্য একীভূত হলো, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল
আপনারা শুনেছেন বলেছিল। এখন আমি এই নান্দাইলের হাজারো লাখো জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? যারা বলেন শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? শেখ হাসিনা পালাইছে, 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 শেখ হাসিনা পালাইছে, 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 শেখ হাসিনা পালাইছে, 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 পালাইছে। যারা শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন, এখন তো অন্তত আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। শেখ হাসিনার কথায় আপনারা আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। শেখ হাসিনার কথায় আপনারা দেশের কোরআনের মাহফিলগুলোতে হামলা চালিয়েছিলেন। শেখ হাসিনার কথায় আমাদের কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করেছিলেন। শেখ হাসিনার কথায় বাংলাদেশের কোথাও আমরা কোরআনের মাহফিল করতে পারি না। এখন কি আপনাদের একটু বুদ্ধির উদয় হয়? আওয়ামী লীগের যারা আছেন, কিছু ভালো মানুষ যে আছেন এটা আমরা জানি। যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন, বিবেকের বদ্ধ দুয়ার খুলে দেন, নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে কিনা। বাংলাদেশের মানুষ দেখেছে, অনেককেই আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে, কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতর ডিম বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না। আমরা দেখেছি 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান না। তিনি বন্দিত্বকে বরণ করেছেন, বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন, দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না। তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি পদত্যাগ করেছেন 80 বয়সে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও দেশ ছেড়ে পালিয়ে যান না। কারাগারকে বরণ করেছেন, বছরের পর বছর মৃত্যুর মুখোমুখি হয়েও কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন, কারারুদ্ধ থেকেছেন, তার দলের নেতা কর্মীদেরকে, জনগণকে ফেলে তিনি পালিয়ে যান না। আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না। আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি। আপনার নেত্রী তো একজন হোসেন মোহাম্মদ এরশাদের মতো হতে পারে না, আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে না। তিনি কি করেছেন? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হয়ে গোটা দেশের মানুষের মুখে চুনকালি মেখে দিয়েছেন। একটা দেশের প্রধানমন্ত্রী এত ভীতু হয়, এত ভীতু হয়, এটা শুধু আওয়ামী লীগের জন্য না, গোটা বাংলাদেশের জন্য আজকে সি হাসিনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা সেখানে গেছেন যাদের জন্য বাংলাদেশে কাজ করেছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য শাসন করে নাই, বাংলাদেশের জনগণের সেবা করার জন্য শাসন ক্ষমতায় আসে নাই। শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রিত্ব করবার জন্য ক্ষমতার মসনদে বসে নাই। শেখ হাসিনা ক্ষমতার মসনদে বসেছিল আমার বাংলাদেশকে ধ্বংস করবার জন্য। শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার জন্য। শেখ হাসিনা রাজনীতি করেছিল বাংলাদেশটাকে লুটে পুটে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দেওয়ার জন্য, আর চূড়ান্ত ভাবে বাংলাদেশটাকে আরেকটা দেশের করতলগত অধীনস্থ করে বাংলাদেশের ভাব মর্যাদা ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য। কিন্তু এদেশের মানুষ বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোন আধিপত্যবাদকে মেনে নেয় না। তারা রক্ত দেয়, তারা জীবন দেয়, তারা লড়াই করে, তারা সংগ্রাম করে, তারা জীবন দেয়, এরপরে তারা বিজয় ছিনিয়ে আনে। এখন আমার আখেরি পয়গাম, শেখ হাসিনা চলে গেছে, উনি আবার বিভিন্ন ভাবে তার নেতা কর্মীদেরকে আবার নতুন করে উস্কানি দেওয়ার জন্য বলে
যে তিনি নাকি সীমান্তের কাছাকাছি আছেন, চট করে ঢুকে পড়বেন। আমরা আহ্বান জানাই, আসেন, আসুন, চট করে ঢুকে পড়বেন। কেন হবে? চট করে এদেশের মানুষ আপনাকে কট করে নেবে। আপনি চট করে ঢুকে পড়বেন, কট করে এদেশের মানুষ আপনাকে কট করে দিবে। এদেশের মানুষকে নিয়ে আর সেই আপনার রাজনীতির খেলা খেলতে পারবেন না। আপনারা অনেক নাটক সাজিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা এই নাটক সাজিয়ে নায়ক নায়িকার অভিনয় করেছেন। বাংলাদেশে আর এই নাটকের রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনা সংখ্যালঘুদের বিরুদ্ধে সর্বদাই নাটকের রাজনীতি করেছে। শেখ হাসিনা তার দোসররা রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসতো। এখন শেখ হাসিনাও নাই, আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটকও নাই। আবার যদি শেখ হাসিনা আসবার সুযোগ পায়, আবার সে সংখ্যালঘুদেরকে নিয়ে খেলবে। সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে বলি, আপনারা বুঝবার চেষ্টা করেন, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নয়, আপনাদের মাথা বন্ধক রেখে রাজনীতি করতে চায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, তাদের কর্মীরা বিগত 5ই আগস্টের পর থেকে সমস্ত সংখ্যালঘুদের তাদের উপাসনালয়, গির্জা, প্যাগোডা, মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। সেখানে কেন কোনো ধরনের অস্থিতিশীলতা যেন কেউ করতে না পারে, রাতের ঘুমকে হারাম করে এদেশের তাওহীদি জনতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিশ্বাসী, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে কেউ যদি মুসলিম জাতির সত্তাকে ধ্বংস করতে চায়, সেই ষড়যন্ত্র আমরা প্রতিহত করতে প্রস্তুত। কাজেই এদেশের মুসলমানদের সেন্টিমেন্টকে, মুসলমানদের ইচ্ছাকে, মুসলিম জাতিসত্তার অভিপ্রায়কে ভুলুণ্ঠিত করে কোনো রাজনীতি চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি, সহযোগিতা করছি, আগামী দিনেও আমাদের সহযোগিতা করবার ইচ্ছা আছে। তবে ডক্টর ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ইচ্ছাও তাদের থাকতে হবে। আমরা জানি না ওনাদের ইচ্ছা আছে কিনা, কিছু কিছু বিষয়ে আমরা সন্দিহান, আমাদের শঙ্কা জাগে। মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের ইসলাম প্রিয় জনতার সাহায্য সহযোগিতা চান না। আমরা দুটি বিষয়কে আমি খুব গুরুত্বের সঙ্গে বলছি, উল্লেখ করছি। সরকারকে বলছি, এই দুই বিষয়ে আপনারা মনোযোগ দিন, অন্যথায় ভবিষ্যতের বাংলাদেশ কোন দিকে গড়াবে আমরাও বলতে পারি না। প্রথম হলো শিক্ষা ব্যবস্থা। আমার দেশের মুসলমানদের সোনামণিরা স্কুলে কলেজে কি পড়াশোনা করবে, সেটা পাশ্চাত্যের ভাড়াটিয়া ওই কামরুল হাসান মামুন অথবা সামিনা লুৎফাদের মতো সমকামিতাকে প্রমোটকারীদের হাতে আগামী প্রজন্মের ভাগ্য আমরা ছেড়ে দিতে পারি না। আমার সন্তানদের ঈমান রক্ষা করবার জন্য আমরা যুদ্ধে যেতে প্রস্তুত। এই দুই কুলাঙ্গার, এদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিয়ে দেন। ইসলামী শিক্ষায় পারদর্শী ব্যক্তিবর্গকে শিক্ষা কমিশনে অন্তর্ভুক্ত করুন। এটা কিন্তু আমাদের কোনো আবদার নয়, এটা আমাদের স্পষ্ট দাবি এবং ঘোষণা। আমাদের দাবি, শান্তিপ্রিয় থাকতে থাকতে কর্ণপাত করুন। আর নয়, কিভাবে দাবি আদায় করতে হয় শাপলা চত্বরের সৈনিকেরা জানে। আরেকটা কথা, সেটা হলো মানবতা বিরোধী অপরাধ দমন আইনের কিছু ধারা সংস্কার করে ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার একটা পায়তারা চলছে। আরেকটা হলো ম্যারিটাল রেপ নামে, বৈবাহিক ধর্ষণ নামে একটা অপরাধ
চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা হলো জোরপূর্বক গর্ভধারণের নামে ঘরগুলোতে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর কর্তৃত্বকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পায়ে তারা চলছে। মনে রাখবেন, এগুলো কোনো মুসলিম সমাজে, কোন মুসলমানদের দেশে এই ধরনের অসভ্য বিড়াল্লাপনা, বেহায়াপনার সুযোগ থাকতে পারে না। যদি কারো সমকামী হতে মনে চায়, বাংলাদেশের বর্ডার খোলা আছে, শেখ হাসিনার সাথে যোগ দেন। শাহজালালের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহপরনের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ, এটা হাফিজ হুজুরের বাংলাদেশ, এটা আজহার আলীর বাংলাদেশ, এটা শাইখুল হাদিসের বাংলাদেশ, এটা আল্লামা আহমদ শফির বাংলাদেশ, এটা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বাংলাদেশ, এটা আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর বাংলাদেশ। এই বাংলাদেশে সমকামিতা, মত বেহায়াপনাকে বরদাস্ত আমরা করব না। যদি এটাকে বৈধতা দেওয়ার নামে বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করবার কেউ পায়তারা চালায়, আমরা তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছি। যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, যদি আবার রক্ত দিতে হয়, আবার হোসেইনের মতো নতুন কোন কারবালা তৈরি করতে হয়, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা যদি প্রস্তুত থাকবেন, বেঁচে থাকবে বাংলাদেশ। আপনারা যদি জেগে থাকেন, রক্ষা পাবে বাংলাদেশ। আপনারা যদি প্রস্তুত থাকেন, রক্ষা পাবে বাংলাদেশের স্বাধীনতা ইনশাআল্লাহ। চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ এক সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র নয়, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফত ব্যবস্থা। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আসুন হাতে হাত রাখুন। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস এবং ছাত্র মজলিসের পতাকা তলে শামিল হয়ে এক নতুন খেলাফতের বাংলাদেশ গড়ে তুলি আমরা। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা যদি প্রস্তুত থাকেন, দেখা হবে আগামীতে ময়দানে, সংগ্রামে, তাহাজ্জুদের কাতারে, শাহাদাতের ঈদগাহে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে স্লোগানে স্লোগানে। আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে, এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই বিশাল জনসমুদ্র তৈরি করায় নান্দাইলের তাওহীদি জনতাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।